الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمنين يرى جنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى جنوبه كذباب من على عنفه فقال به هكذا قال
আবু শিহাব বিয়াদিহি ফাওকা উনুকিহি রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় সূরা মুমিনের 1 থেকে 11 নম্বর আয়াত আলোচনা করার জন্য তেলাওয়াত করছিলাম, যদিও তারপরে আপনার বিশ্বনবীর যেহেতু জন্ম দিবস পালিত হচ্ছিল, মৃত্যু দিবস, জন্ম দিবস এবং রবিউল আউয়াল মাস চলতেছে, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের সময়টা শেষ হয়ে গিয়েছিল। আজকেও ওই বিশ্বনবীর উপরেই একটি দুটি আয়াত এবং একটি হাদিসের পাশাপাশি ওই মুমিনদের যে বৈশিষ্ট্য, সূরা মুমিনের 7টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, 7টি অথবা 8টি অথবা 6টি, একসঙ্গে কয়েকটি মিলে। তো ওই বিষয়ে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশ্বনবী যে একটা রহমত, বিশ্বনবী যে একটা অনুকরণীয় আদর্শ মডেল, এটা কিন্তু কোনো মানুষের কাছ থেকে দেওয়া নাই। আমি গত জুমায় বললাম যে বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিছু সাহাবী তার সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর তিনি বললেন, ওই সাহাবীগণ তাকে জিজ্ঞাসা করলেন যে বিশ্বনবীর যে চরিত্র কি রকম ছিল, তার ক্যারেক্টার কি রকম ছিল, আমাদেরকে একটু বলেন। আপনি যেহেতু ওনার স্ত্রী, তার সঙ্গে থাকেন, উঠেন, বসেন। একজন স্ত্রীর চাইতে স্বামীকে পৃথিবীর কেউ কিন্তু ভালো জানতে পারবে না। একজন পুরুষ ভালো না খারাপ আর স্ত্রীর চাইতে কিন্তু বাইরের মানুষ কেউ জানতে পারবে না, বা মাও জানতে পারবে না। তাহলে স্ত্রী স্বামীর কিন্তু গোপন বিষয় সব কিন্তু জানেন, ভালো হলো জানবেন, খারাপ হলো জানবেন। এই পরিপ্রেক্ষিতে আপনার সাহাবীগণ আম্মা জান আয়েশার কাছে আসলেন। আসার পর তিনি জিজ্ঞাসা করলেন, তারা বললেন যে আমাদেরকে বলেন একটু যে কাইফা খুলুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কি রকম ছিল আমাদেরকে বলেন। বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বললেন যে কানা খুলুকুল কুরআন। ওই সাহাবীদেরকে তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমাদের কাছে কি কোরআন নাই? ওই সাহাবীগণ বলেছিলেন যে আছে, অবশ্যই। নাম বালা আল্লাহি তাআলাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমাদের কাছে কোরআন আছে এবং আমরা কোরআন পড়ি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ওই কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা পারা যে যে কথা বলা হয়েছে, যেভাবে চলতে বলা হয়েছে, ওই প্রত্যেকটা কোরআনের হুকুমই হচ্ছে বিশ্বনবীর হুকুম। প্রত্যেকটা কোরআনের চরিত্র হচ্ছে বিশ্বনবীর চরিত্র। সুতরাং নতুন ভাবে আমার কাছ থেকে বিশ্বনবীর সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নাই। তোমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন তোমরা অধ্যয়ন করো। কোরআন অনুযায়ী নিজের জীবন, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন গড়ো। ওটাই হচ্ছে বিশ্বনবীর জীবন, ওটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র, ওটাই হচ্ছে বিশ্বনবীর প্রতিচ্ছবি। সম্মানিত উপস্থিতি, তাহলে বিশ্বনবীর চরিত্র কি রকম? ঢাক ঢোল বাজিয়ে সারা দেশ হচ্ছে ছুটি দিয়ে, অফিস আদালত সবকিছু ছুটি দিয়ে একদিন শুধু জিলাপি খেয়ে, আপনার খুরমা খেয়ে, মিষ্টি খেয়ে, হালুয়া খেয়ে আপনাকে জানান দিতে হবে না যে আমরা হচ্ছে বিশ্বনবীর উম্মত, আমরা হচ্ছে বিশ্বনবীর অনুসারী, আমরা বিশ্বনবীকে বেশি ভালোবাসি, এভাবে আপনাকে জানান দিতে হবে না। বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেছেন, কোরআনুল কারীমে তার যে হাদিস রেখে গিয়েছেন, এই কোরআন এবং হাদিস যারা অধ্যয়ন করবে, বিশ্বনবী সব জায়গায় বলে দিয়েছেন স্ত্রীর সঙ্গে কি রকম ব্যবহার করা লাগবে।
কি রকম ব্যক্তি জীবনে চলাফেরা করা লাগবে, সমাজে মানুষের সঙ্গে কি রকম চলাফেরা করা লাগবে, মসজিদে এসে কিভাবে নামাজ পড়া লাগবে, মুরব্বীদের সঙ্গে যারা বড় রয়েছে এদের সঙ্গে কি সম্পর্ক, কি রকম ব্যবহার, কি রকম ভাষা প্রয়োগ করা লাগবে, ছোটদের প্রতি কি রকম ব্যবহার করা লাগবে। বিশ্বনবী দীর্ঘ 23টা বছর কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় বিশ্বনবীর চরিত্রের মাধ্যম দিয়ে গোটা বিশ্বের জাতির জন্য রেখে দিয়েছেন আদর্শ। বিশ্বনবী 23টা বছর তিনি সব জায়গাতে মানুষের বঙ্গভবন থেকে শুরু করে, মানুষের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, মানুষের মসজিদ থেকে শুরু করে কাবা ঘর পর্যন্ত, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, আপনার বাড়ি থেকে আপনার রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যেখানেই আপনি যেভাবেই চলেন না কেন সব ক্ষেত্রে বিশ্বনবী ওই 23টা বছর নিজে প্র্যাকটিক্যাল আমল করছেন। আর এই আমলটাই হচ্ছে কোরআনের ওহী, এই আমলটাই হচ্ছে কোরআনের ওহী। তাহলে আপনাকে আমাকে নতুন করে একদিন ওই বিশ্বনবীর জন্মদিন আর বিশ্বনবীর মৃত্যুদিন এটা পালন করার প্রয়োজন নাই। এগুলো যদি করেন ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কিতাব, উত্তম গ্রন্থ হচ্ছে কোরআনের কথা। খায়রাল হাদিস সবচেয়ে ভালো কথা হচ্ছে কোরআনের কথা। সবচেয়ে ভালো চরিত্র, ভালো পথ হচ্ছে বিশ্বনবীর পথ। সুতরাং কেউ যদি নতুন কিছু ফাইন্না খায়রাল হাদিসে, কেউ যদি নতুন কিছু হাদিস তৈরি করতে চায় তাহলে কুল্লুহুম বিদআহ কুল্লুহুম দলালা, এইলা বলা হয়েছে প্রত্যেকটাই বিভ্রান্তিকর, প্রত্যেকটাই বিতাড়িত, প্রত্যেকটাই পরিত্যক্ত, প্রত্যেকটাই বিদআত। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল যে শুধু ঢাক ঢোল পিটিয়ে একদিন দুই দিন অনুষ্ঠান করে আপনার আমার বিশ্বনবীর অনুসারী ভালোবাসা এটা দেখার কোনো কারণ নাই। বিশ্বনবী বললেন, একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, আসার পর তিনি বললেন ইন্নী উহিব্বুকা, বিশ্বনবীকে বললেন নবী হে আপনাকে আমি খুবই ভালোবাসি। বিশ্বনবী তার কথার কোনো দাম দিলেন না। ওই ব্যক্তি 3 বার বললেন উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুব ভালোবাসি। সালাসা মাররাতিন, 3 বার এই কথাটা তিনি বললেন। বিশ্বনবী বললেন ভেবে দেখেছো কি, তুমি যে কথাটা বলতেছো এটা কি ভেবে দেখেছো? তুমি কি ওই কথার উপর অটল থাকতে পারবে? ওই ব্যক্তি বললেন জি নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে কথা বললাম এটা আমার অন্তরের কথা, এটা আমার মুখের কথা নয়। সত্যি আপনাকে আমি ভালোবাসি, সত্যি আপনাকে আমি খুব ভালোবাসি। বিশ্বনবী তখন বললেন ফাকালা ইন কুনতা সাদিকান ফাঈদ লিল ফাকরি তিজফাতান লাল ফাকরা ওয়াসলাউ ইলা মাই ইহুবিবনি মিনাশ সাবিলি ইলা মুনতাহা। বিশ্বনবী তখন বললেন তাহলে তুমি তোমার দরিদ্রতা হওয়া, গরিবী হালাত হওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। কেউ যদি বিশ্বনবীকে ভালোবাসেন, বিশ্বনবী বলছেন যে বন্যার পানি যেরকম দ্রুত এলাকাকে এলাকা প্লাবিত করে দেয়, বন্যার পানি এই যে আপনাদের যেমন কিছুদিন আগে বিভিন্ন বাংলাদেশের জেলা ডুবে ছারখার হয়ে গেল না, চাঁপাইনবাবগঞ্জের অনেক ইউনিয়নের অনেক গ্রাম বিঘাকে বিঘা কিন্তু নদীর বুকে, পদ্মা নদীর বুকে চলে গেছে এইবারই। তো এই যে বন্যার পানি গোটা এলাকাকে যেমন সয়লাব করে দেয়, বন্যার পানি যেমন বেঁধে রাখা যায় না, বন্যার পানি যেমন আপনার গোটা এলাকাকে ডুবিয়ে দেয়, দেশ ডুবিয়ে দেয়, এলাকা ডুবিয়ে দেয়। পাকিস্তানে কি হলো বন্যাতে দেখেন, ভারতে কি হচ্ছে, এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে এই বর্তমানে যে আপনার নীলফামারীর ওই সাইড, ওই তিস্তা ব্যারেজ ওই সাইডের অঞ্চলগুলো যেমন প্রতি বছর ডুবে। তো বন্যার পানিকে কেউ কিন্তু রোধ করতে পারে না। বিশ্বনবী বললেন কেউ যদি আমি নবীকে খুবই ভালোবাসতে চাই, মন থেকে ভালোবাসতে চাই, বন্যার পানি যেমন এলাকায় এসে নষ্ট করে দেয়, ফসল নষ্ট করে দেয়, জমি নষ্ট করে দেয়, বাড়িঘর নষ্ট করে দেয়,
বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি যে আমাকে ভালোবাসবে ওই কাফেররা ওই ব্যক্তিকে এমন কষ্ট দিবে, এমন ভাবে তার উপর নির্যাতন চালাবে, বন্যার পানির মতন তার ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে, তার বাড়ি ভেঙে দিয়ে তার সন্তানকে মেরে ফেলে, তার বাপ মাকে বাড়ি ফেলে, এলাকা থেকে তাকে বিতাড়িত করে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার জন্য এমন ভাবে লেগে পড়বে, এমন ভাবে তার এলাকার লোক, তার সমাজের লোক, তার রাষ্ট্রের লোক, বিশ্বনবী বলছেন এভাবে যদি মানানো তাহলে অবশ্যই তোমাদের উপর নির্যাতন নেমে চলে আসবে, বন্যার পানির মতন তোমাদের উপর দরিদ্রতা চলে আসবে, নির্যাতন নেমে আসবে। এটা কি তুমি প্রস্তুত আছো এই দরিদ্রতা ফেস করা, এই অভাবে ফেস করা, এই কষ্টের জীবন নেওয়ার জন্য, মেনে নেওয়ার জন্য তুমি কি রাজি আছো? যদি রাজি থাকো তাহলে ঠিক আছে, যদি রাজি থাকো তাহলে তুমি আমাকে ভালোবাসবে, আর যদি রাজি না থাকো তাহলে তুমি আমাকে ভালোবাসতে পারবে না। এইরকমই ছিল সাহাবীদের জীবন। মক্কা থেকে যখন মদিনায় তারা হিজরত করে চলে আসে, সব বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা সবকিছু মিলে দিয়ে তারা বিশ্বনবীর সঙ্গে এক হাতে এক পোশাকে তারা চলে আসে, কিচ্ছু সম্পদ নিয়ে আসতে পারেনি, নিয়েও আসেনি তারা। তারা ঈমানকে পুঁজি করে বিশ্বনবীর উপর ভরসা করে তাকে নেতা মেনে তারা চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঈমান মানেই হচ্ছে কষ্ট, ঈমান আনা মানেই হচ্ছে আপনার কষ্ট স্বীকার করা, এটা মেনে নিতে হবে। আমাদের সমাজে যারা হয়তো মনে করেন যে বিগত সালে অনেক, আজকে দেখেন যে ঈমান নিয়ে যদি থাকেন একদিন কিন্তু বিজয় হবে। মুসলমানদেরকে কত নির্যাতন করেছে মক্কাতে, দীর্ঘ 13টা বছর নির্যাতনের শিকার হয়ে আপনার মদিনায় আসার পর বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, মুতার যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ করার পর মদিনায় ইসলাম প্রচার হয়ে আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমান হচ্ছে 1/3। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যদি 800 কোটি মানুষ থাকে, 300 কোটি মুসলমান রয়েছে। 300 কোটি, অথচ বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী ছিল। 313 জন সাহাবী ওই 1000 জন কাফেরদের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করেছে। তো ওই 300 জন থেকে শুরু করে বাড়তে 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 পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ আজকে মুসলমান জাতি, মুসলমান জাতি। তাহলে তখনকার ঈমান তারা যদি দৃঢ় না হতো, নির্যাতনের শিকার যদি না করতো, আজকে কি আপনি আমি এই মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পারতাম? মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নিজেকে জন্মগত মুসলিম জাতি হিসাবে পরিচয় দিতে পারতাম? পরিচয় দিতে পারতাম। অনেক হিন্দু ঘরে জন্মগ্রহণ করছে, তারা দেখছে যে আমাদের ধর্ম ভুল, তারা ওখান থেকে ফিরে এসে তারা মুসলমান হচ্ছে। প্রিয় হাজরিন, এই জন্য বলে যে মুসলমান সঠিকভাবে যদি ঈমান নিয়ে টিকে থাকে একদিন তার বিজয় হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন তোমরা ভয় করো না, চিন্তিত হয় না, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে যদি যুদ্ধে লিপ্ত হও, সঠিক যদি ঈমানদার হয়ে থাকো, অবশ্যই অবশ্যই তোমরাই বিজয় লাভ করবে। সংখ্যা দিয়ে মুসলমানের কখনো বিজয়ী হয়নি, আসেনি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন যে ছাত্র শিবির নাম নিয়ে আপনার, তারা শিবির নাম নিয়ে ওখানে রাজনীতি করা নিষিদ্ধ ছিল। শিবির কথাটা বলাই আজন্ম পাপ ছিল। আজকে দেখা গেল যে প্রগতিশীল বিশ্ববিদ্যালয় যারা ভারতের আন্ডারে চলতো, যারা আমেরিকার সংস্কৃতিতে চলতো, ওই সমস্ত মেয়েগুলো, ওই সমস্ত সাধারণ ছাত্রগুলো আজকে দেখা গেল যে লীগকে দূর করে, ছাত্রদলকে দূর করে আজকে তারা এই মুসলমানদের পক্ষে নিল। অথচ জানে যে ভোট দিচ্ছে, ও জানে যে আমি যদি মুসলমানকে নিয়ে আসি আমাকে বোরখা করতে, পর্দা করতে বাধ্য করবে। তারপরে তাদের এই বিশ্বাস আছে যে আপনার ছাত্র দলকে দেখা হয়েছে, ছাত্র লীগকে দেখেছি, আজকে ইসলামের একটা শাসন আমরা দেখব। এইরকম যদি আসলে ধরে রাখতে পারা যায়, আজকে যিনি সাদেক কায়েম যে সভাপতি হলেন, এক সময় কত জানেন নিরাপত্তাহীনতায় তারা ভুগেছে, আপনি চিন্তা করেছেন? দেখলে গুলি
গুলি করলে কোনো বিচার নাই, রিমান্ড মানে কুনি উপরে ফেলে দিবে, আপনাকে রাতের অন্ধকারে ক্রস ফায়ার করে দিবে, কোনো বিচার নাই। হয়েছে ওটাই বিগত সালে বিএনপি আর জামাত শিবিরের লোকজন কত যে মারছে, তারপরেও যারা টিকে থেকেছে, এই যে আস্তে 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 আল্লাহ পাক বিজয় দিয়ে দিচ্ছে। এই জন্য বলতে ভয় পাচ্ছ কেন তোমরা? তোমরা চিন্তা করছো কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা হওয়ার কোনো কারণ নাই। দিলের পথে অটল থাকো, ঈমানের পথে অটল থাকো। যদি থাকতে পারো, একদিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় হয়েছে, অতীতে হয়েছে, এখনো হবে, ভবিষ্যতে হবে। এটাই। কিন্তু আপনাকে আমাকে টিকে থাকতে, আপনাকে আমাকে সঠিক ঈমান নিয়ে ইসলামের পথে থাকতে হবে। এদিক ওদিক টাল মাটাল করে বেড়ালে আব্দুল্লাহ ইবনে উবাই সঙ্গ ছাড়া কিছু পাবেন না। যে যখন যে দল ভারী ওই দল আপনি সাপোর্টার, যখন যে দল পাওয়ার আসবে ওই দলের আপনি কর্মী। এইরকম যদি দোদাল বান্দা হন, তাহলে কিন্তু আপনি আমি কখনো আল্লাহর কাছে খাঁটি মুমিন হিসাবে পরিচিত হতে পারবো না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে আজকে সমাজে শান্তির জন্য সবাই চায় শান্তি। শান্তি কে না চাই? শান্তি বড় লোকও চায়, মধ্যবর্তী যারা মধ্যবিত্ত পরিবার যারা, এরাও চায়। রিক্সা চালক, ভ্যান চালক, মুচি, কামার, চামার থেকে শুরু করে সবাই শান্তি চায়। কিন্তু শান্তি কোথায় আছে কেউ খুঁজে পায় না। শান্তির জন্য আপনাকে আসতে হবে কোরআনের পথে, শান্তির জন্য আপনাকে আসতে হবে নেতা হিসেবে নবীকে নাম মেনে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গোটা বিশ্বের, তাম বিশ্বের লোকদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা যদি নিজেদের মধ্যে, পৃথিবীর মধ্যে যদি শান্তি পেতে চাও, রহমত পেতে চাও, আল্লাহর দয়া পেতে চাও, তাহলে এক ব্যক্তিকে মেনে নিতে হবে, সে হচ্ছে বিশ্ব নবী। বিশ্ব নবীকে তোমাদের নবী হিসাবে মেনে নিতে হবে। রহমত পেতে গেলে শর্ত দিয়ে দিলেন বিশ্ব নবী। তো বিশ্ব নবী তো এখন নাই, চলে গেছেন। বিশ্ব নবী বলছেন যে আমি তো চলে গেলাম, মাইয়ুতিনি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার কি করলো? অনুসরণ করলো, সে আল্লাহর অনুসরণ করলো। ওয়ামাইয়ুতিল আমির ফাকাদ আতানি। এবং যে আমার পরে যে কোরআনের পক্ষে কথা বলবে, আমির, নেতা, দ্বীন ইসলামের পথে যারা নেতৃত্ব দিবে, এই নেতার অনুসরণ যারা করবে, ফাকাদ আতানি, আমি রাসূলের সে যেন অনুসরণ করলো। আমিন যালিকা মিন সুন্নতি। আর এটাই হচ্ছে আমার সুন্নাত, এটাই হচ্ছে আমার সুন্নাত। সুতরাং এই সুন্নাতের ব্যাপারে বলা হয়েছে, ওমান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে ভালোবাসি। আর ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে নবী আমাকে ভালোবাসলো, যে বান্দা, যে উম্মত আমাকে ভালোবাসলো, জান্নাতে আমি আর ওই ব্যক্তি, ওই উম্মত একসঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এখন নবী নাই, এখন আর নবী আসবেও না। এখন আল্লাহ তাআলাকে প্রথম সৃষ্টিকর্তা, নবীকে রাসূল হিসেবে স্বীকৃতি, কিন্তু নবীর অনুসরণ যারা করবে, এই সমস্ত নেতারা এখন অনুসরণ করা আপনাকে ফরজ। কারণ নবী বলছেন যে যে ব্যক্তি আমিরের অনুসরণ করলো আর আমার অনুসরণ করলো। আমিরের অনুসরণ করা মানে কি? আমি নবীর অনুসরণ করা। আর যে আমার সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যদি এই শর্তগুলো কেউ পালন করে, কানা মাহু মাইয়া ফিল জান্নাহ, সে এবং আমি একসঙ্গে জান্নাতে বসবাস করি। এখন আপনি দেখেন, সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর আজকে কি শুরু হলো? এই গুটি খানেক পাওয়ারের জন্য, কিছু ক্ষমতার জন্য একটা মানুষ শিক্ষা নেয় না। বিগত সালের যে ক্ষমতাশীল ব্যক্তিরা ছিল, তাদের কাছ থেকে কেউ শিক্ষা নিচ্ছে না, কেউ নিচ্ছে না। না আমি নিচ্ছি, না আপনারা নিচ্ছেন, না কেউ নিচ্ছে না। সবাই ক্ষমতার জন্য পাগল, সবাই ক্ষমতার জন্য পাগল। অথচ বিশ্বনবী বলছেন, শান্তি যদি পেতে চাও, কোরআনের আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান। যে ব্যক্তি রহমত পেতে চায়, কেউ যদি রহমত পেতে চায়, তাহলে ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীতে যদি রহমত পেতে চাই, শান্তি পেতে চাই, তাহলে বিশ্বনবীকে নেতা হিসেবে মেনে নিতে হবে, নবী হিসেবে মেনে নিতে হবে। আমরা কি মানতে পারি?
মানতে পারি। প্রিয় হাজিরিন, তাহলে এই বিশ্ব নবীর শুধু ওই লাড্ডু খেয়ে, হালুয়া খেয়ে, ওই জন্মদিন পালন করে বিশ্ব নবীকে পালন করা, এটা কিন্তু বলেননি। এই সমাজে, দেশে, রাষ্ট্র পাওয়ার জন্য সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওখানে আল্লাহ দুইটা শর্ত দিলেন, কেউ যদি আসমান জমিনের সমস্ত বরকত পেতে চায়, রহমত পেতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে ঈমানের পাশাপাশি তাকওয়াশীল হতে হবে। কেউ যদি আসমান জমিনে যত রহমত রয়েছে, রহমতের দরজা রয়েছে, এই দরজাগুলো যদি খোলা পেতে চায়, যখন আপনার রমজান মাস হয়, রমজান মাস মানে কি রহমতের কি দরজা আল্লাহ খুলে দেন এবং সব সময় রহমতগুলো এই জমিনে বর্ষণ করতে থাকে আল্লাহ পাক। এই রহমত যদি কোনো দেশে, কোনো রাষ্ট্রে, কোনো ব্যক্তি তার সমাজে, তার পরিবারে, নিজের উপর যদি বর্ষণ করতে চায়, তাহলে ঈমান আনার পাশাপাশি অবশ্যই তাকে তাকওয়াশীল, তাকে পরহেজগারিতা, মুত্তাকি জীবন যাপন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনে যত বরকতের দরজা রয়েছে সব আমি খুলে দেব। কিন্তু আজকে কোরআনকে মানছি আমরা? মানছি না। আজকে সারা বাংলাদেশে দেখেন কত কত আলেমকে খুন করে দিচ্ছে। যে খুন করছে সে জানে না যে কাকে মারছি আমি, যে খুন করছে সে জানেই না, অথচ বিশ্বনবীর কথা যে তুমি নিজে আলেম হও, কোন আলিমান, তুমি আলেম হও, আও মত আলিমান। যদি আলেম না হতে পারো তাহলে আলেম বানাও, যদি আলেম বানাতে না পারো আলেমকে সম্মান করো, যদি আলেমকে সম্মান না করতে পারো তাহলে আলেমের খেদমত করো। তাহলে দেখেন, নিজে আলেম হও, এক, আলেম হতে পারলেন না, আলেম বানাও, ছেলে মেয়ে ভাতিজা যত কিছু আছে আপনি বানাও। আলেম বানাতে পারলেন না, হ্যাঁ, আপনি আলেমকে সম্মান করেন, আলেমকে কোনো দুঃখ দিন না। তাহলে আপনি কোনটার মধ্যে আছেন? আজকে যাকে মারছেন মনে করছেন যে ই বোধহয় চেয়ারম্যান হয়ে যাবে, এই হুজুরকে যদি না মারি, ই কেন মানে প্রচারণা করে বেড়াই, এক যদি না মারি তাহলে তো আমার সামনে রাস্তা ফাঁকা নয়, রাস্তার সামনে ফাঁকা নয়। আর একটা জিনিস মোটামুটি দীর্ঘ 17টা বছর যেই কারণে মানুষ কষ্টে ভোগ করছে, হাতে ধরে সামনে কি আরো ওই ফ্যাসিলিটি কেউ কাজ দিবে? এখন তো ফাঁকা ফিল্ড। এখন ধরেন কমিটি ছাড়া, যেমন মসজিদের মুসল্লি, এখন ওই কমিটি ছাড়া বাংলাদেশ চলছে। তাহলে আপনি আমি যেটা বলছে সেটাই কার্যকর হচ্ছে বর্তমানে, তাহলে একটা নির্দিষ্ট দলের আন্ডারে এখন চলছে না। তাহলে আপনি আমি যদি ভালো ব্যবহার করি, এই জনগণ আপনাকে সভাপতি বানাবে, এই জনগণ আপনাকে সেক্রেটারি বানাবে, এই জনগণ আপনাকে কমিটির মধ্যে ঢুকাবে, আর আপনি কমিটির মধ্যে সভাপতি হবেন, আর এদিকে জনগণের মানে ক্ষতি করবেন, আপনি ভালো কাজ করবেন না, আবার সভাপতি হওয়ার জন্য লাফাবেন, জোর করে হওয়ার চেষ্টা করবেন। ওই যুগ আছে? ওই যুগ আছে? যে মেয়েগুলো চাইবে পর্দায় ঘুরতে, ওই মেয়েগুলো ভোট দিয়ে দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালকে শিবিরের সব প্যানেল আপনার ভিপি, জিএস, এজিএস থেকে শুরু করে 107 জন সবাই হচ্ছে আপনার যারা শিবিরের পন্থী, তারা হচ্ছে পাস করে ফেলেন। অথচ এই টিভি পর্দা থেকে এখনো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর অধ্যাপক আপনার হারুনুর রশিদ, এরা কত প্রকারের বেয়াদব, কত প্রকারের নাস্তিক হলে এখনো দেখা গেল যে নিজে ভোট দিয়ে পাস করাচ্ছে, ওরা রাত্রে ভোট দিয়ে পাস করতে পারেনি, এই জন্য দেখা গেল যে কারচুপির অভিযোগ করছে। মেয়েগুলো নিজের ভোট নিজে ভোট চুরি করলে কত করা যায়। এই আপনার আসতে লেগে দেখলাম যে জাহাঙ্গীরনগর কাটা মারতেছে একজনা, যেমনি কি আমরা গেছি ছেড়ে পালাইলো। অথচ 2 বাক্স কালকে ধরা পড়ছিল যে বিশির রাত 3টার দিকে 2টা বাক্স নিয়ে যে ভোট মানে ই করবে। এখন যদি 5000 ভোট থাকে, আপনি ওই 2-1 জনা থেকে ওই ভোট চেঞ্জ করতে পারবেন? সবাই ভোট দিচ্ছে একদিকে, আপনি কাকে চেঞ্জ করবেন? হ্যাঁ, এর আগে ছিল পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে, সব দিয়ে কাজ করেছে, কাজ হয়ে গেছে। মানুষ ভালো হওয়ার চিন্তা করছে না। কোরআনের আইন আসুক। আপনি যে ছেলেটা ভিপি পাস করলো, তার বক্তব্য ভিপি হওয়ার পর কি শুনছেন আপনারা? যে আমি কোনো ভিপি হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই না, আমি ওই বোনের ভাই হয়েছিলাম আগে, এখনো ভাই হয়ে থাকতে চাই। ছোট ভাইয়ের বড় ভাই হয়েছিলাম, এখনো আমি ছোট ভাইয়ের বড় ভাই হয়ে থাকতে চাই। আমি বড় ভাই হয়েছিলাম ছোট ভাইয়ের, এখনো আমি বড় ভাই থাকতে চাই, আমি ভিপি হয়ে থাকতে চাই না। অথচ এখন যদি তারা চেষ্টা করে কোটি কোটি টাকা
এখন আর লেখাপড়াই করা লাগবে না, কোটি কোটি টাকা নিয়ে তারা আমেরিকাতে বসবাস করতে পারবে। আর দরকারই নাই এই 1 বছর শুধু কিনা কোটি কোটি টাকা ইনকাম করে তারা বিদেশে সেটেল হয়ে যেতে পারবে যদি ইচ্ছা করে। আপনি আমি ওই নাস্তিকরা যেটা বলতেছে যে মুসলমানেরা জঙ্গি সন্ত্রাস, মুসলমানেরা এই সেই ধমক টমক এই করতেছে, আসলে কিছু না। তারা কখনো চায় না ইসলাম ক্ষমতায় আসুক। তারা জানে যে ইসলাম যদি পাওয়ারে চলে আসে আমাদের কাজ কি থাকলো, আমাদের কাজ কি থাকলো। শয়তান জানে যে সব মানুষ যদি ভালো হয়ে যায় তাহলে আমার কি কাজ থাকলো, আমি কার কাছে শয়তানি করব। এই জন্য শয়তান কিছু মুরিদ সব সময় চাই, পুষার চেষ্টা করে। প্রিয় হাজিরিন, যা হোক সময় শেষ। আপনার এই কথাটা যেটা বলছিলাম যে বিশ্ব নবীকে আপনাকে ভালোবাসতে গেলে অবশ্যই তার অনুসরণ করতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলে এই কথাটাও তিনি বলছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নবীকে আল্লাহ আদেশ করছেন যে বিশ্ব নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আমি নবীর অনুসরণ এখন থেকে শুরু করে দেয়। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীর অনুসরণ করতে হবে। আর কেউ যদি নবীর অনুসরণ করে তাহলে আল্লাহ বলছে তখন আমি তাকে ক্ষমা করব। তাহলে আমি তাকে কি করবো? ইউহিব্বুল্লাহ। আল্লাহ বলছেন আমি তাহলে তাকে ভালোবাসতে শুরু করব। মানে শর্ত দিয়েছেন। মনে করেন একটা লোক 40 বছর 50 60 বছর বয়সে কখনো ভালোবাসেনি, আল্লাহকে ভালোবাসবো মুখে বলছে আল্লাহকে আমি ভালোবাসি। আল্লাহ শর্ত দিলেন যে বিশ্বনবী আপনি বলে দেন যে আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি নবীর আগে অনুসরণ করো। যদি আমি নবীর অনুসরণ করো আজ থেকে আমি তাকে ভালোবাসতে লাগবো, অর্থাৎ আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে যদি আমি নবীকে ভালোবাসি। 2 ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তখন আমি তার গুনাহটা কি করব? মাফ করব। আল্লাহু গফুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছে অনেক ক্ষমাশীল। যাই হোক ওদিকে অনেক সময় চলে গেল। আমি এই সূরা মুমিনুনের যে কথাটা বলছিলাম যে ওই কথাটাই যে কদ আফলাহাল মুমিনুন, সূরা আল মুমিন এটা হচ্ছে 23 নম্বর সূরা, 166টা আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে। প্রথম রুকু থেকে মক্কায় এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এখানে 6 অথবা 7টা গুণের কথা বলা হয়েছে যে কারা সফল। মুমিনের যেহেতু বৈশিষ্ট্য আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত মুমিনেরা সফল যাদের বিষয়ে আল্লাহ গুণগুলো বর্ণনা করছেন যে এই 6টা বা 7টা গুণ যারা অধিকারী হবে এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিন যারা সফলতা লাভ করেছে, ওই সমস্ত মুমিন এরা হচ্ছে সফলতা এরাই পাস করে নিয়েছে। এদের গুণ হচ্ছে কারা? যারা এই 6টা বা 7টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ যারা জান্নাতুল ফিরদাউস যে সমস্ত মুমিন লাভ করেছে এদের 1 নাম্বার গুণ হচ্ছে তারা হচ্ছে নামাজের মধ্যে খুশু খুজু বিনয়ী নম্র ভাবে নামাজ পড়বে। 1 নাম্বার কি? যারা জান্নাতুল ফিরদাউস যাবে যে সমস্ত মুমিন এদের 1 নাম্বার সিম্পটম ক্যারেক্টার খাসিয়াত বর্ণনা করলেন যে এরা যখন নামাজ পড়বে তখন খুশু খুজুর সহিত বিনয় নম্র ভাবে। এখন যদি এই কথাটা যদি বলা যায় আমরা যারা নামাজ পড়ি আমরা কতটা খুশু খুজুর সহিত নামাজ পড়ি। এখানে আল্লাহ যে কথা বলছেন যে নামাজ যখন পড়বে তখন নামাজে যখন জাহান্নামের আয়াত যখন সে পড়বে ওই যে জাহান্নামের কথা শুনে ভয়ে ভীত হয়ে চোখ দিয়ে টলটল করে চসটস করে দেখা হলো যে আপনার এই গাল বেয়ে দাড়ি ভিজে পানিগুলো পড়তে থাকবে। এখন আমরা যারা এখানে মসজিদে নামাজ পড়তে এসেছি এখন পর্যন্ত এক দিন কি আপনি এই পর্যন্ত নামাজ পড়তে লেগে কোনোদিন কাঁদেছেন? চোখ দেখে পানি বের হয়েছে? তার মানে বোঝা গেল আপনি এই গুণের অধিকারী নন, আপনি এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী নন। কারণ জান্নাতুল ফিরদাউস অধিকারী হবে সেই যে নামাজ পড়ার সময় এমন ভাবে তার মনটা বলে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে, জাহান্নামের কথা শুনবে কাঁদবে, কবরের কথা শুনবে কাঁদবে, হাসরের ময়দানের কঠিন অবস্থা শুনবে তার চোখ দিয়ে পানি বাড়াবে, জান্নাতের কথা শুনবে সে দেখালো যে খুশি হয়ে যাবে। যদি এই রকম হতে পারে নামাজ 1 মিনিট কেন 2 রাকাত পড়তে 20 মিনিটও পার হয়ে যায় যারা খুশু খুশির সহিত নামাজ পড়ে। না হলে এই তারাবির নামাজ 8 রাকাত নামাজ সারা রাত ধরে পড়েছে বিশ্বনবী, 3 দিন পড়ছে কিন্তু সারা রাত ধরে।
8 রাকাত, আর আমাদের 8 রাকাত সর্বোচ্চ কয়েক আধা ঘন্টা লাগায়। আপনার শুরু করলাম 8টায়, 50-55 তো শেষ। তো আপনি তো ওদিকে 4 রাকাত আপনার এশার আছে, 2 রাকাত নামাজ আছে, ওর মধ্যে সালাম ফিরা তাসবিহ তাহলিল আছে, তাহলে 15 মিনিট বাদ 8 রাকাত নামাজকে আমরা সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলি। তাহলে এই 8 রাকাতকে আপনার এরা 8 ঘন্টাতে পড়েছে, সাহাবীগণ, তাবেঈগণ, নবী রাসূল থেকে শুরু করে। আর ওই নামাজ কমতে 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 আমাদের কাছে একেবারে কোনো নগণ্য সময় চলে আসছে, তারপরও আমরা মুসাল্লি খুঁজে পাই না। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে ক্যাটাগরির মুসলমান, মুসল্লি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। যদি নামাজের মধ্যে খুশু আনতে পারেন, বিনম্রতা আনতে পারেন, যে ডানে বামে কে কি করছে এরকম যদি আপনার ভিতরে নাই থাকে, তাহলে আপনি দেখবেন যে সঠিক নামাজ হচ্ছে। না হলে একটু ইমাম যদি দেরি করে, এমন খেকর দেয়, এমন কাছের কাছে মনে হচ্ছে যে কি হয়ে গেল যেন মসজিদের মধ্যে, এইরকম মানে এত জোরে জোরে কাঁচা শুরু করলো। ওই যে নামাজের মধ্যে খুশু আসেনি, নামাজের মধ্যে বিনম্রতা আসেনি, নামাজের মধ্যে যেটা হক আদায় করা সেটা আসতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, কেননা নিশ্চয় নামাজ দুনিয়ার সমস্ত পাপ কাজ, ফাহিশা কাজ, গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে নামাজ যারা পড়বে, সালাত যারা আদায় করবে, এদেরকে দুনিয়ার সব কাজ থেকে, পাপের কাজ থেকে বিরত রাখবে এই সালাতে, এই নামাজে। কিন্তু দেখা গেল যে আমাদের মাঝে নামাজে পড়ি, আবার সমান তালে ওই সমস্ত কাজগুলো করি। যারা নেশা করি, নেশাও করি, নামাজ পড়ি। আবার যারা গুল খাই, জর্দা খাই, সব করি। যারা সুদের ব্যবসা করি, সবই করি। তাহলে বোঝা গেল যে বিশ্বনবী এবং আল্লাহ পাক যে নামাজের কথা বললো, যে নামাজ পড়লে ওর সব অন্যায় কাছ থেকে তাকে বিরত রাখবে। কিন্তু নামাজ পড়ছে, নামাজের এমন মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে যে পকেট, এই পকেট থাকে না জামা, ওই শার্টের এখান থেকে আপনার গ্যাস লাইট, তারপর বিড়ির মুঠা, সিগারেটের মুঠা পড়ে যায়। অনেক যা মুসল্লির আছে, মানে হয়তো ওই ট্যারে নিতে ভুলে গেছে বা আপনার প্যান্টে নিতে ভুলে গেছে, এখানে রেখেছে, সিজদাতে গেছে, রুকুতে গেছে, পড়ে গেছে, গোল্ডি, সিগারেট, ওই কেটু, আরো কি কি আছে যেগুলো সব পড়ে গেছে। অনেক অনেক মুসল্লি আছে। আবার অনেকে আছে যে ইফতারি পর্যন্ত ঠিক থাকলো, ইফতারি পর্যন্ত ঠিক থাকলো, ওই সুবে সাদিক থেকে শুরু করে ইফতারি আগ পর্যন্ত আর গুল খাওয়ার নেশা লাগলো না, বিড়ি খাওয়ার নেশা লাগলো না, জর্দা খাওয়ার নেশা লাগলো না। নামাজের পরে মসজিদে বের হইতে পারে না, আগে বিড়ি ধরাবে, জর্দা খাবে, গুল মুখে দিবে, পান খাবে, যে যেটা নেশা করে আগে ওটা করবে। এইরকম মুসল্লি আমাদের মধ্যে আছে। আর এই কারণে দেখা গেল যে আমাদের নামাজ আজকে কি হচ্ছে না, হচ্ছে না। যারা দেখা যাচ্ছে বড় বড় অফিসার আছে, এরা বলে যে তাড়াতাড়ি ঘুষের টাকাটা যদি একটু দিতে দেরি করে, বলো ভাই তাড়াতাড়ি দাও তো, জামাতে ধরবো। ঘুষের টাকা নিয়ে বলে দেরি করার সময় নাই, বলে জামাত ধরবো, জামাতে কিন্তু 27 গুণ নাকি বেশি, আর ঘুষের টাকাও কিন্তু ছাড়বে না। একটু যদি দেরি করা যায়, বলে ভাই একটু তাড়াতাড়ি দেব তো, জামাত ধরবো, জামাত তার 1 লাখের মধ্যে 27 গুণ কম বেশি আমার নাকি দিয়ে দিবে। তাহলে ঘুষ খাওয়াটা কি কত প্রকার হালাল ওর কাছে, কত প্রকার হালাল। ঘুষও ছাড়ছে না, আবার 5 ওয়াক্ত নামাজের ইমাম, 5 ওয়াক্ত নামাজের প্রথমকার কাতারের মুসল্লি, আবার দেখা গেল যে ওদিকে ঘুষ লওয়ার দিকে প্রথমকার মুসল্লি। এই যে বর্তমানে বাংলাদেশের এই অবস্থা চলেছে। আর এই কারণে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমাদের কাজ হচ্ছে না। আচ্ছা, কয়লাকে যদি আপনি সাবান দিয়ে, জেট দিয়ে, হুইল দিয়ে আপনি যদি ধন, কয়লা কখন পরিষ্কার হবে? ওর ভিতর থেকে কালি বের হতেই থাকবে। আমাদের অন্তরে ওই রকম কয়লা, অন্তরটা মরচনা লাগতে 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 কয়লার রূপ ধারণ করছে। এই জন্য নামাজেও আমাদের ময়লা দূর করতে পারছে না, সিয়ামেও আমাদের দূর করতে পারছে না, আমাদের কোরআনও আমাদের ভিতর থেকে দূর করতে পারছে না, বিশ্ব নবীর কথা বলেও কাজ হচ্ছে না, কোরআনের কথা বলেও কাজ হচ্ছে, কিচ্ছুতে কাজ হচ্ছে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তি তারা জাহান্নামে যাবে, যাদেরকে অন্তর দিলাম অথচ অন্তরের কি ভালো মন্দ তারতম্য করতে পারছে না। ওয়ালাহুমা আইনুল লা ইউসিরুনা বিহা, দুইটা চোখ দিলাম তারা ভালো মন্দ দেখে না। ওয়ালাহুমা আযানুল লা ইয়াসমাউনা বিহা, দুইটা কান দিলাম ভালো কথা তারা শুনবে না। যাক, সময় শেষ হয়ে গেছে। এই সূরা মুমিনের 7টা গুণ আছে, আজকে একটা হালকা আলোচনা করা হলো, সামনে জুমা বা তারপরও চলবে। তা আল্লাহ পাক আমাদের সকলকে যেন বিশ্বনবীর উম্মত হিসাবে, বিশ্বনবীর
যেভাবে চলতে বলেছেন সেভাবে যেন আমরা চলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আর আমরা যতদিন বেঁচে থাকবো দিন ইসলামের পথে থেকে যতদূর পারা যায় সঠিক পথে চলে এই দুনিয়া থেকে ঈমান